দক্ষিণবঙ্গে কিছু জেলায় অস্বস্তির বৃষ্টি হলো। অস্বস্তির বৃষ্টি কেন বললাম, তার কারণ হচ্ছে বৃষ্টি ছাড়ার পর ব্যাপক পরিমাণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তবে এই বৃষ্টিপাত কিন্তু সাময়িক বা কোনোভাবেই কিন্তু আমাদের স্বস্তি দিতে পারলো না। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যে আপনার জেলায় কি বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু আমাদেরকে জানান। আর ভিডিওতে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি স্যাটেলাইট মুডে এসে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই সমস্ত জায়গাগুলো কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তবে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি সোনামুখী, বর্ধমান, ঝাড়গ্রামের কিছু অংশে, সেই সাথে কিন্তু বজ্রপাত হচ্ছে। তো যাই হোক, বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে তেমনভাবে হলো না। তবে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেও কিন্তু বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গে। বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে আজ রাত্রি থেকে ব্যাপক পরিমাণে। যেমন আপনাদেরকে দেখাই, আজ রাত্রিতে উত্তরবঙ্গের সমস্ত জেলা, শুধুমাত্র মালদা বাদ দিয়ে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাত রয়েছে এদিকে সিলেট এবং শিলং, তাছাড়াও শিলচর, এই কয়টা জায়গাতে কিন্তু আজকে রাত্রিতে চরম বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব আগামীকাল বৃষ্টিপাতের কেমন কি পরিস্থিতি থাকছে। আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে। তবে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টি, উত্তর বাংলাদেশে রয়েছে ভারী বৃষ্টি এবং পূর্ব বাংলাদেশে সিলেটে কিন্তু রয়েছে ভারী বৃষ্টি বেশ কিছু অংশে। তাছাড়াও রয়েছে শিলচরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী 2 দিন। আগামী 2 দিনের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে। বেশ কিছু অঞ্চলে ধস নামার সম্ভাবনা রয়েছে এবং বন্যা পরিস্থিতিও কিন্তু হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলায়। তবে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে নেই, শুধুমাত্র একটু মেঘ উঠবে, বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে আগামী 2 দিনের মধ্যে। তবে এরই মধ্যে একটা স্বস্তির খবর রয়েছে যে আমাদের নিম্নচাপ বা ঘূর্ণিঝড় এখন বলা যাচ্ছে না, তো একটা নিম্নচাপ কিন্তু আসবে আগামী সপ্তাহে আমাদের বাংলার দিকে। মোটামুটি 4 থেকে 5 তারিখ নাগাদ একটা নিম্নচাপ আসবে, যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিশেষ করে চট্টগ্রাম, টেকনাফ এই সমস্ত জায়গা থেকে শুরু করে আমাদের এদিকে উড়িষ্যা, ভুবনেশ্বর উপকূল পর্যন্ত একটা ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে। তবে আগামী মোটামুটি 4 থেকে 5 তারিখ নাগাদ আমাদের দক্ষিণবঙ্গের প্রাথমিক অনুমান কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলের কাছে এই নিম্নচাপ হোক বা ঘূর্ণিঝড় হোক প্রবেশ করবে। তবে এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপের ফলে আগামী বেশ কয়েকদিন একটু স্বস্তির বৃষ্টি আমাদের মিলতে পারে বাংলার দিকে। তো বন্ধুরা, বেশি বড় করলাম না, সংক্ষিপ্ত আপডেট কেমন লাগলো, কোথা থেকে দেখলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।